প্রতি বছর এই গাছের পাতা ঝরে যায় আবার নতুন করে পাতা হয়, ফুল ফুটে। বাগানের কাজ করতে করতে আজকে আমি অনেক ক্লান্ত। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? মাহমুদাস ডেইলি ব্লগের পেজ থেকে অনেকদিন পর তোমাদের সাথে গার্ডেনিং এর একটা ভিডিও নিয়ে আসলাম। সত্যি আমি অনেক বেশি অলস হয়ে গিয়েছি। অনেকদিন ধরে বারান্দাটা গোছাবো গোছাবো করছি, বাট একদমই করছি না, এতই অলসতা কাজ করছে আমার ভিতর। দুইটা বারান্দায় আমার গাছে দেওয়া থাকে, সবগুলো গাছ একদম ঝরে ঝরে পাতা পড়ে পড়ে কেমন যেন হয়ে গিয়েছে। তো আজকে আমি দুইটা বারান্দার গাছগুলো একটা বারান্দায় করব, তারপরে আবার নতুন করে গাছ নিয়ে আসবো। যারাই বারান্দা গার্ডেনিং করো তারা তো অবশ্যই জানো যে কয়েকদিন পর পর এগুলো ক্লিন করতে হয়, বাট আমি অনেকদিন ধরে ক্লিন করছি না, তো তাই অনেকটাই নষ্ট হয়ে গিয়েছে। যে গাছগুলো একটু ভালো আছে সেগুলো সব একত্র করে একটা বারান্দায় আগে গোছাবো, তারপর আমি অন্য বারান্দাটা আবার নতুন নতুন গাছ এনে সুন্দর করে সাজাবো। আগে না আমার মানি প্লান্টের পাতাগুলো অনেক সুন্দর হতো, সবুজ থাকতো, বাট ইদানিং খেয়াল করছি কেন যেন পাতাগুলো একদম মরে যাচ্ছে। জানি না, হয়তোবা এটা ওই বারান্দায় ছিল, ওই বারান্দাটাতে আমার অনেক রোদ আসে। বেশি রোদের কারণে কি এমন হয়? তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে আমাকে অবশ্যই একটু জানাবা। তবে এই বারান্দাটায় কম রোদ আসে, সেজন্য আমি ট্রান্সফার করে ওই বারান্দা থেকে আমার মানি প্লান্টের চারাগুলো সব এই বারান্দায় নিয়ে আসলাম। মানি প্লান্টের লতা থেকে যে পাতাগুলো লাল লাল হয়েছিল সেগুলো ফেলে দিলাম, একদম কমে গিয়েছে পাতাগুলো। আর এটা যে কি গাছ, এই গাছটার নাম আমি জানি না, বাট এটা কেন যেন এমনি এমনি আমার বারান্দায় একটা টবের মধ্যে হয়েছিল। তারপর এটাকে এভাবে রেখে দিয়েছি, অনেক বড় হয়েছে, লম্বা হয়েছে, বাট পাতাগুলো সুন্দর লাগে, কিন্তু কেমন যেন গাছটা, এটার নামটা কি তোমরা অবশ্যই বলে যাবা যারা জানো। আর এই সাইডটাতে আমি এভাবে একটা স্ট্যান্ড ফিট করেছি, সেই স্ট্যান্ডের মধ্যেও কিছু টব সাজিয়ে রাখবো। আরো কিছু স্ট্যান্ড আছে, সেগুলো এখানে এনে সুন্দর করে পরে সাজাবো। প্রতি বছরই কিন্তু রোদে তাপে অনেক টব নষ্ট হয়ে যায়। আমার নিচে নিচে কিন্তু অনেক টব পড়ে আছে, গাছও মরে গিয়েছে, প্লাস টবগুলো কেমন যেন রোদে তাপে প্লাস্টিকগুলো এরকম ভেঙে ভেঙে যাচ্ছে। তো এগুলো আস্তে আস্তে করে আমি একদিন সময় করে সবগুলো ক্লিন করব। প্রতিটার মধ্যে অনেক মাটি আছে, সেই মাটিগুলো অ্যারেঞ্জ করে একটা জায়গায় রাখবো, তারপর আমি নতুন নতুন টব নিয়ে আসবো। আজকে আমি বেশি কাজ করব না, শুধু ওই বারান্দা থেকে গাছগুলো এনে এখানে অ্যারেঞ্জ করে রাখবো। তারপরে হচ্ছে আমি আরেকদিন বেশি করে যেই কাজগুলো করব হচ্ছে মাটিগুলো ঠিক করব। প্রতিটা গাছের গোড়া গোড়ায় মাটি খুঁড়ে তারপরে একটু সার দিয়ে দিব। আর দেখো আমার ওই লতাটা কিন্তু আগে খুব সুন্দর সবুজ হয়ে একদম ঝুলে থাকতো, এখন কেমন যেন মরা মরা হয়ে গিয়েছে, লাল লাল। বুঝি না, এই যে নয়নতারা ফুলের পাতা, তারপরে এই গাছগুলো সবই সুন্দর ছিল, বাট নষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। অবশ্য আমি আগের থেকে একটু যত্ন কম করি, সেজন্য নষ্ট হচ্ছে। এই তো আজকে আমি মোটামুটি এতটুকুই অ্যারেঞ্জ করলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে আর বেশি কাজ করব না, কারণ অনেকদিন পরে করলাম তো একটু কাজ করি, টায়ার্ড হয়ে গেছি। আমার যখন আবার নেশা শুরু হয়ে যাবে তখন আমি দেখবা ঝটপট করে বারান্দাগুলো কত সুন্দর করে গুছিয়ে ফেলবো, অনেক গাছ নিয়ে আসবে। একদিন হুট করে দেখবা আমি অনেক গাছ নিয়ে চলে আসছি। নিজের যত্ন করা গাছে যদি ফুল ফুটে তাহলে দেখতে কি ভালো লাগে আর কি আনন্দ লাগে, তাই না? বাগানের কাজ করতে করতে আজকে আমি অনেক ক্লান্ত। বারান্দায় এসে যখন আবার এই গাছগুলো দেখি না, তখন মনটা একদম ভরে যায় শান্তিতে। আমার এই গাছটার বয়স হচ্ছে 4 বছর। পাতা প্রতি বছরই ঝরে যায়, আবার নতুন করে পাতা গজায়। ফুল যখন ফুটে তখন কি ভালো লাগে দেখতে। যাই হোক, আজকে আমি অনেক ক্লান্ত। আজকের মতো এখানেই আমার ভিডিও শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।